আমি তো তোমার স্বামী, এরা না হয় পর। তুমি তোমার গহনা, তুমি টাকা নিয়ে ব্যস্ত থাকলে। টাকা ছাড়া জীবনে কেউ দাম দেয় না, টাকা থাকবে সবাই দাম দেবে। ঠিক আছে, টাকা পয়সাই যখন তোমার জীবনে বেশি ইম্পর্টেন্ট, তুমি টাকা পয়সা নিয়েই থাকো। আরে দুলা ভাই, কি কি হয়েছে গো? জামাই তোমার ছেলে অসুস্থ? ভাইজান পানি। জামাই দুলা ভাই কি হয়েছে? তোমার কি ছেলে অসুস্থ? আমার মুখটা নিঃশ্বাসটা বন্ধ হচ্ছে। আরে না ভাইজান দাদা ল্যাপটপ। ওরে আমার আইফোন পাইছি। মাই গড, তুমি টাকা সব লাগে লাগে লিখা দাও, টাকা দাও। এটা আমার এই চুপ কর, ধর এটা লইয়া গেটে খাড়ায় থাকবি, যদি কেউ আসে আমার ফোন দিবি। হ্যাঁ যা 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 আরে যা। ভাইয়া মানুষ, বেড়া মানুষ আতাতি খরচ পরে দেখবি মরে গেল, জিতে হয়ে যাবো ঠাস করে। কি লাগো? গরম গরম লাগলো, মরা মানুষের আবার এত গরম থাকে। এক কাম কর, কি কি গরম? কি গরম লাগে এদিকে আয়, আর দেখ উড়া উড়া ওঠা না। ছাড়ো। এই সময় আবার কি আসলো? আরে দাঁড়ান, দরজা ভেঙে ফেলবে মন। আরে ভাইজান, ভাইজান আপনি প্রবাসে? স্যার ভাইজান, আপনি কি খুঁজতেছেন? ভাইজান, ম্যাডাম ডাকতি। ভাইজান খুব খুশি হয়েছি ভাইজান, আপনি আসছেন। ভাইজান স্যারের ডাক দিমু, ম্যাডামটা ডাক দিমু। ডাকো। ম্যাডাম, ম্যাডাম, স্যার, আপামনি দেখেন কি আইছে। ভাইজান আমি খুব খুশি হয়েছি, আপনি আইছেন। কি এরকম চিল্লাইতেছ? আরে তুমি হঠাৎ কিছু না বইলা চলে আসলা? আরে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ করে আসলাম। আরে দুলা ভাই, কেমন আছেন আপনি? আরে ভালো আছি, বস বস বস। কি খবর তোর, তুই ভালো আছিস? হ্যাঁ দুলা ভাই, ভালো আছি। আব্বু, আম্মু দেখা যাও কে আসছে। দুলা ভাই, তা কিছু না বলে যে চলে আসলেন? আরে জামাই কি অবস্থা? ভালো আছেন আপনারা? হ্যাঁ অনেক ভালো আছি, তুমি ভালো আছো না? জি ভালো আছি। আমার আইফোনটা কোথায় দাও, তাড়াতাড়ি দাও। জামাই ওই আমার হাতের বালাটি কই জামাই? হ্যাঁ আছে আছে আছে। আমি যে হাতটা দেখেছিলাম ওটা আনছো তো? দুলা ভাই, আমি যে ল্যাপটপের কথা বলছিলাম, আমার ল্যাপটপ। আরে সব হইব, আমার আইফোনটা। আসলে হয়েছে কি, তুই দাঁড়া তুই দাঁড়া। আইফোনটা হ্যাঁ সবার সবকিছুই আমি নিয়ে আসছি। একটু একটু তাড়াতাড়ি দাও। আমি ওইটা কি জামাই, তুমি কিন্তু অনেক শুকায় গেছো আগের থেকে, বুঝছো? বিদেশে কি না খায় থাকে, ব্যাক কল করলেন আমার আইফোনটা। আচ্ছা আচ্ছা আশরাফ, তুমি এক কাজ করো, আমার জন্য এক গ্লাস পানি আনো তো। যা, যা। তুই যা মা, তুই যা পানি লে জামাই লেগে। আরে মানে বাবা, আমার ফোনটা আমি সবার জন্য সবকিছু আনছি, দাও দাও। কেন যেন আমার বুকটা খুব এই লাগেজটা দিকে রাখ। চাপ। আচ্ছা আমি দিব তো, সবাইকে সবকিছু দিব, দাঁড়ান না। ইস বাবা, উফ, কি হইছে? আমার বুকটা চাপ লাগতেছে কেন? দাও না পানি দাও। আরে দুলা ভাই, কি কি হইছে গো? জামাই তোমার ছেলে অসুস্থ? ভাইজান পানি। জামাই দুলা ভাই কি হয়েছে? তোমার কি ছেলে অসুস্থ? আমার বুকটা নিঃশ্বাসটা বন্ধ হচ্ছে। কি রে? কি হইলো? মরে বড় সমস্যা কি? এই শোনো, তুমি কেন? এই যে আমার কিন্তু হাতের এমন রুগী আছে, দাঁড়াও না এক মিনিট এক মিনিট। আরে আমার ল্যাপটপ। আমার গহনা ভাইজান, 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 এই আরে না ভাইজান। দাদা ল্যাপটপ। ওরে আমার আইফোন পাইছি। মাই গড। ওয়াল্লা কত সুন্দর সুন্দর দেখছো, জোয়ালা লইছে দুটা পয়লা লই আগে। এই আপু, এটা আমি দুটো আমি নিবো। স্যার,
এটা আমার দে আরে মা তোমার এখন কানে দুল পড়ার বয়স আছে না। এগুলো আমার হাড়ের সাথে দে ল তো তাড়াতাড়ি লুয়া উঠ স্যার স্যার দূর আলার চিল্লি আজকে ভাইজান দেখো মুখ হাতটা কি ও, সুন্দর না? অনেক সুন্দর বুঝলাম না হাতে কি মাপ জানো না জামাই দেখ খারা খারা গোল্ডের রে দেখি আপু তোমার আইফোনটা এ অরিজিনাল গোল্ড রাগ করিস না সেই তো অরিজিনাল গোল্ড স্যার এটা পরে করবো না। দূর আলার চিল্লি আজকে স্যার ভাইজান তো কথা বলেন না। দূর আলার কথা পড়লে কথা কই ভাইছে এত দূর থেকে কথা কই মনে আসতে দিকে ধরবি না রে ওটা ওটা ওটা, ওটা দূর আলার পাও পুহে না কে এ সরা এ, মলে মরুক তো তোর সমস্যা কি? কি হয়েছে কি সমস্যা এই আলার সর কি হইছে ধর এটা ধর কথা কয় না। কথা না করলে না কো তোর সমস্যা কি একটা ইয়া কর এ চুপ কর বাল ছাগল হলো। তুমি টাকা সব লেগে লেগে লিখা দাও টাকা দাও। এটা আমার এই চুপ কর ধর এটা লইয়া গেটে খাড়ায় থাকবি যদি কেউ আসে আমার ফোন দিবি হ্যাঁ হ্যাঁ যা 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 আরে যা এটা দাও। এই, না না টাকা এই, দেন যাব না হ্যাঁ এটা আমি পাইছি একটা জিনিস বুঝলাম না আমি ওই হুল্লার করতেছস খাই চার একটু পানি লুয়া কে পানি লুয়া একটু তোর মরে গেল মনে জায়গা আমার মেয়ের আরেক জায়গায় বিয়ে দিবি পানি লুয়া একটু আবার পানি আনা লাগে পানি ছিটাতে দেই যদি দম থাকে ও থাকে মা কত দামি ল্যাপটপ দেখি একটু এই তোর কি শুরু করছিস তোর কতগুলো গয়না দিছে নিজে তো কতগুলো টাকা দখল করে বইয়া রইছিস আরে স্যার আমি একটা জিনিস বুঝতাছি না তোর এরকম করতেছস কা দাঁড়া কি শুরু লাস্টে করছিস কিছু করতে হবে না যদি মরে যায় তাকে মরছে কিনা আমি দেখো না একটু মলে মরুক গা। আমার যেটা দরকার আমি ওটা পাই গেছি আমি সেলা করব। মইরা ঠান্ডা হয়ে গেছে জামাই আছে কেমন জানো এমনি দেখে এই যে এমনি দেখে যে চুপ দুলা ভাই চশমাটা দামি আছে 8 টাকা আছে নি পকেটে ওই পকেটে। হাতাহাতি করিস না ওদিকে খারা মায়া মানুষ বেড়া মানুষ হাতাহাতি করস পরে দেখবি মরে গেল জিতে হয়ে যাবো ঠাস করে কি লাগো গরম গরম লাগলো মরা মানুষের আবার এত গরম থাকে এক কাম কর কি কি গরম কি গরম লাগে এদিকে আয়। আর দেখ এই দেখছস বদমাইশ কি শুরু করলা? এত ঝামেলা লাগবে লাস্ট দিয়ে ফালাই দিও রাস্তায়। কি করা যায় আমি কই হনো আমার টাকা দেবার নিও না আমার কথা হলো না ওই যে একটা বস্তা আছে না এ বস্তা 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 এক কাম কর ইয়ান মোবাইল আন আমি মানে ফোন দে আচ্ছা মরে গেল কেমনে আইয়া যা যেমনে মন চামনে মরে গেল হালার হালার মরছিল গেটের সামনে মূর্তি স্টপ করছে গেটের সামনে মরলে আমরা জিনিসটি পাইতাম কেমনে জিনিসটি লইয়া পড়তাম লাস্ট মনে বাইরে পড়ে থাকতো বাবা। আচ্ছা বুঝলাম না আর কি রোগ আছিল আরে না 1 লাখ টাকা আমার দাও। চুপ কর কথা কইস না আমি 2 লাখ টাকা দাও তো। তুমি কি করতেছ যাও। যা এই এটি থো তুই আয় যা আমার মোবাইল এনে থাক চল এটা তুই আগে গেটে এনে লয়ে যাই আইফোনটা এটা ধরে গেটে না নিয়ে এটা সোফার নিচে থুয়ে দিই আর সোফার নিচে তুলে গন্ধ বেরেবো এক কাম করি গেটে এনে লয়ে যায় তার আঞ্জুমানে ফোন দেই আঞ্জুমান মফিদুল ইসলাম আছে না ওই ওখানে আবার বিয়ার ইসলাম দাফন করে ফোনে দিয়ে দিই আগে আমি ঘরে থুয়ে সর। দশ দাঁড়াও দাঁড়াও এটা রাখ 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 যা আমার জলদি টাকা দিয়ে আবার কেউ ধরিস না জলদি যা ধর 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 এ তোরাই কানা ওরা এলো রাখ বাবারে বাবা খাইয়া শোলটাও বানাইছে ধর 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 তুই ধর সেটা দে। ধর উঠা উঠা ওঠা না এই ছাড়ো আমারে কোথাও ফালাইতে হইব না। মানে কি শ্বশুর আব্বা অনেক মানে আছে। এই যে আপনি আমার শাশুড়ি, আমি তো আপনারা শাশুড়ি মনে করতাম না, আপনারা তো মনে করতাম আমার মা। আপনি আমার শ্বশুর, আপনারে জানতাম আপনি আমার শ্বশুর না, আপনি আমার বাবা। হ্যাঁ তোমার তো বাপই লাগবে। এই তুই কথা কইবি না। আর তোরে তো জানতাম আমার জীবন সঙ্গিনী, মৃত্যুর আগের দিন পর্যন্ত তোর এই হাতটা আমি কখনো ছাড়বো না। আমিও তো ভাবছি কখনো ছাড়বো না বলো। আচ্ছা জামাই তুমি মরো নাই আমি জানতাম, আমি তোমাদের বলছি না তোমাদের যে আমি একটু নাটক করতেছে। চুপ থাক, আর কথা কইস না তুই। আপনি তো জ্ঞানী মানুষ, আপনার দুইটা কথা কই। এই গত 3 দিন আগে আমার এক বন্ধু প্রবাস থেকে দেশে আইছে, সে এই রকম বাড়িতে এসে নাটক করছে। আচ্ছা এই ছাড় তুই।
আমি দেশে আসার খবর শুনে আমারে বলছিল, বন্ধু আমার লাইফে এইটা এইটা ঘটছে। আমি কইছিলাম কি জানেন, তোর শ্বশুর বাড়ির লোক আর আমার শ্বশুর বাড়ির লোক আকাশ পাতাল ব্যবধান। কারণ আমার শ্বশুর আমাকে সন্তানের মতো ভালোবাসে। আমার শাশুড়ির পেট থেকে আমার জন্ম হয়নি, কিন্তু পেটের সন্তানের চেয়েও বেশি আমাকে ভালোবাসে। ওইটাই তো। হ্যাঁ, পুরো না কইছি না কথা কইতে। আরে জামাই তুমি হ্যাঁ, আপনি থামেন। আর আমার যে বউটা, সেইটার জীবনের চাইতে আমার ভালোবাসে। আর এই যে আমার শালি, এরা তো আমি আমার মায়ের পেটের বোনের চাইতেও বেশি ভালোবাসছি। আচ্ছা বসে কথা বল না। হ্যাঁ, বসবো তো। দুলা ভাই আমিও কথা কইস না। তুই এই বয়সে এত বড় ক্রিমিনাল হয়েছস, এটা আমার জানা ছিল না। যার যার যেটা চাহিদা সুন্দর মতো নিয়ে নিছিস তোরা। আব্বা বসেন, বইসেই কথা কই। হ্যাঁ, যার যা প্রয়োজন নিছস, আমার লগে টাকা পয়সা যা ছিল নিছস। ও টাকা ছিল না তো? আমি নেই নাই দুলা ভাই, আমি ওই যে আমার ল্যাপটপটা খালি নিয়ে ঘরে রেখেছি, তাছাড়া আমি বুঝছি। কিচ্ছুই নেই নাই। তোরা কি মানুষ? তোমরা কি মানুষের কাতারে পড়ো? আমি লোকটা প্রবাস থেকে আসলাম, এখানে বসলাম, আমার বুকের ব্যথা, আমি স্টক করলাম, আমি মরে গেলাম, এইদিকে দেখার কারো চিন্তাই নাই। যার যেটা প্রয়োজন, কারো ল্যাপটপ প্রয়োজন, কারো আইফোন প্রয়োজন, কারো গহনা প্রয়োজন, কারো টাকার প্রয়োজন, তোমরা তোমাদের প্রয়োজনটা নিয়েই ব্যস্ত হয়ে গেলা। একটা বার আমার দিকে কেউ তাকানোর চেষ্টা করলে না। আসলে আমি মানুষটা মরে আছি না বেঁচে আছি? আরে কয় টাকা নিছেন আপনারা আমার? হ্যাঁ, এই বিদেশে এতটা বছর হাড় ভাঙা পরিশ্রম করেছি, কত টাকা আপনাদেরকে দিয়েছি আমি। আমি ভেবেছিলাম এটা তো আমার শ্বশুর বাড়ি না, ওটা আমার নিজের বাড়ি। আমার বাপ আছে, আমার মা আছে, আমার বউ আছে, আমার বোন আছে, বহুত কামাই করছি। এই টাকা পয়সা নিয়ে ভালোভাবে চলবো, জীবনটাকে ভালোভাবে উপভোগ করব। আপনারা সেটা করতে দিলেন না। কিন্তু আপনাদের কাছে দেখলাম অর্থ সম্পদটাই ইম্পর্টেন্ট, আন্তরিকতা ভালোবাসার কোনো মূল্যবোধ আপনাদের কাছে নেই। আপনারা যে এত বড় স্বার্থপর, এত ছোট মনের মানুষ, এটা আমার জানা ছিল না। তোমাকে বলি, তুমি তো রাতের পর রাত আমার সঙ্গে থাকছো, দিনের পর দিন কাটাইছো, তোমার ভিতরে কি একটু অনুশোচনা হইল না? আমি তো তোমার স্বামী, এরা না হয় পর। তুমি তোমার গহনা, তুমি টাকা নিয়ে ব্যস্ত থাকলে। টাকা ছাড়া জীবনে কেউ দাম দেয় না, টাকা থাকবে সবাই দাম দিবে। ঠিক আছে, টাকা পয়সাই যখন তোমার জীবনে বেশি ইম্পর্টেন্ট, তুমি টাকা পয়সা নিয়েই থাকো। আমি হতভাগা ভেবেছিলাম শ্বশুর শাশুড়িকে নিয়ে বাকি জীবনটা কাটাবো, কারণ তারা তো আমার বাবা মা। আসলে যে তারা আমার নিজের বাবা মা না, এটা তারা প্রমাণ করে দিছে। নিজের বাবা মায়ের মতো সন্তানকে কেউ আগলে রাখতে পারে না। ঠিক আছে বাবা, আর বেশি কথা না বলি। আপনার কি যেন প্রয়োজন ছিল? আইফোন আপনি পেয়েছেন। তোর কি দরকার ছিল? ল্যাপটপ তুই পাইছিস। আমাজান, আপনার একটা দামি নেকলেসের দরকার ছিল, আপনি পাইছেন। টাকা গহনা তো আপনি পাইছেন। টাকাটাই যখন আপনাদের ইম্পর্টেন্ট বিষয়, আপনারা থাকেন। আমি আর দেশেই থাকবো না, বাকি জীবনটা প্রবাসে কাটিয়ে দেব। ভালো থাকবেন সবাই। জামাই শোনো, কাজটা কি ঠিক হইলো? কাকা কিতে গেলে টাকার মেশিন আসলে একটা একটা ব্লাইন্ড চেক আসলে, এটা বাঙ্গাই জামাল খাইতাম। কত সুন্দর বিদেশ থেকে কদিন পর পর টাকা পাঠাইছে, কদিন পর পর টাকা পাঠাইছে। এবার একবারে চলে আইছে, না হইলে তো কমের পক্ষে কোটি টাকা নিয়ে আইছে। সব দোষ তোমারই। সব দোস্ত তোমারই। তোমারই আমি তো একলাই ছিল। তুমি তো গয়না তো গয়না তো গয়না গয়না বিত্তে ঢুকাই রাখো অনেক গয়না। যা, তোমার তো পুরো বয়সে তো আইফোন লাগে কিনলে। হ্যাঁ আমার আইফোন লাগবো না? কি লাগবো? তোরে কইতে হবো, তোরে কইতে হবো? হ্যাঁ, তুই আমার মুখে মুখে তর্ক করস কে? তুমি তো লুব। তোর এই বুড়া বয়সে গয়না দিয়ে কি করবি? এই যে দেখো না কত সুন্দর। হাঙ্গা ববি, আর একটা হাঙ্গা ববি। এত কুরকুরানি কে তোর? এত চুলকাই কে? হ্যাঁ, আমার যে পোষায় না, তোর পোষায় না? তুই কবি, আরে বাবা তুমি তো তুই কবি আমারে 4-5টা জোগালে না তুমি আইনা দিয়া ঘরের ভিতরে দিয়া দরজা লাগাই দেবো। তুমি তো এত লুব করলা। আমি লোক করছি, আমার লগে লগে জামাই আমার গয়না আনছে গয়না আনছে গয়না আনছে গয়না। শোন, আব্বু হাতটা সুন্দর হয়েছে না? এ হার মার কোনো কিছুই না। একটা মেয়ে মানুষের জীবনে সবচেয়ে বড় অলংকার কি জানোস? তার স্বামী। আর এই স্বামী তোর কাছ থেকে চলে গেল, সারা জীবন আর একটা বিয়ে বসতে পারবি, কিন্তু সারাটা জীবন এই স্মৃতি তোর চোখে ভাসবো। তুই কোনোদিন সুখী হইতে পারবি না, একটা কথা মনে রাখিস। টাকা পয়সা আছে না, টাকা পয়সা ধন দৌলত কিছু না, কিচ্ছু না। একটা তুমি সেকেন্ড, তো শিখাইছো টাকা দিয়ে। একটা চটকনা দেবো আমি, শিখালি তুই শিখবি কেন? তাই তুমি কিছু না, বয়স হয় নাই তোমার তো বয়স কম। এখন? যে রাস্তাতে হাইটা যাবা মানুষ কইবো ওই যে বাতার আইছিল গেছে গা লাত্তি মেরা ফালাই তুই আবার আরেকটা বিয়া ববি। আমি কি মাইছে গিয়ে ডলপিটা কোন? ডোল পিঠা কম লাগবো না, হোগাদা পাহাড় ঠাললে জীবন চলে না, বুঝছো? পাহাড়ের জায়গায় জায়গায় বলছে তো হোগা ছিল রক্ত বেরায়।
কোনো লাভ নাই। ও কথা আর ছিল না। এই তোর বোনের মতো হইস না, আর তোর মার মতো হইস না। বিবাহিত স্বামী সে যদি একেবারে গরিব কাঙ্গালো হয়, এতিম হয়, যা কিছু হোক না কেন, কানা লুলা পঙ্গু সব কিছু, তারপর তোর মাথার তাজ। স্বামীর সাথে কোনো রকম বেয়াদবি করবি না। আর স্বামীর চাইতে মূল্যবান কোনোদিন ধন দৌলত মনে করবি না। স্বামী হলো সবচেয়ে অমূল্য রত্ন। কথাটা মনে রাখবি, তাহলে জীবনে সুখী হতে পারবি। আর যদি তোর মার মতো আর তোর বোনের মতো হস, টাকা পয়সা ধন দৌলত পাবি, স্বামীর আদর ভালোবাসা পাবি না, আর সারা জীবন কলঙ্কের বোঝা মাথায় লইয়া বাঁচতে হইব। তোমারটা কইলা না? স্বর্ণ অলঙ্কার লইয়া হইয়া থাকিস। তা তোমারটা কইলা না? একটা লাঠি বইরা তুমি মহনে বদমাইশ। টাকা দিলে কিছু না পকেটের ভিতর করা যাইতেছে, আবার জ্ঞান দিয়া যাইতেছে তার বাপ। আব্বার কাছে সুবিধা পাচ্ছি। হ্যালো হ্যালো, টাকা টাকার মধ্যে শুয়া থাকিস। টাকা টাকা জীবনে সুখ না, টাকাই জীবনে সুখ না। বদমাইশ কোনানে। তুমি কোথাও না আজকে আমার এই দিনটা দেখতে দিতেছে। আসলে রে তোর বাপে খারাপ কথা কইনি, ভালো কথাই কইছে। স্বামী ছাড়া দুনিয়াতে কেউ নেই। ঠিক আছে মা, আমার টাকা পয়সা স্বর্ণ গয়না কিছু দরকার নেই। তুমি যাও বা না যাও, আমি এখন কেমন যাবে রে খুঁজে দিলে। চল চল দেখি, বেশি দূর মনে যাইতে পারেনি। নূর, এই টাকা সম্পদ দিয়ে কি হইব?